আজকেও একটা জবরদস্ত কমেন্ট নিয়ে চলে এসেছি। গতদিনে আমার একটি ভিডিও পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেখানে ওপেন প্ল্যাটফর্মে একজন মহিলা তার পোশাককে ফ্যাশনেবল করছিলেন একজন অপরিচিত পুরুষের দ্বারা, যেটা তার স্বামী জানেন না। এটার বিরুদ্ধে দুটো কথা বলেছি, ওই কারণের জন্য অনেকেই অনেক রকম ইঙ্গিত করে আমাকে কথা বলেছেন। তো একটি কমেন্ট আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, সেই কমেন্ট একটু ভালো করে পড়ি, তারপর বিস্তারিত ব্যাখ্যাতে আসছি। কমেন্টটি আমাকে করেছেন তরুণিকা পাল। উনি লিখছেন, আপনি যদি ছেলে সন্তানের মা হন, দেখিয়ে নি এখানে সরে আয়, এই যে হ্যাঁ এই ছেলে সন্তানেরই মা, আরও একটি সন্তান রয়েছে, তাহলে বলবো এবার শাড়ি ছেড়ে হট প্যান্ট পরা স্টার্ট করে দিন। ওয়াও, ছেলেকে রেপিস্ট তৈরি না করতে চাইলে হট প্যান্ট পরুন। ওয়াও, আচ্ছা, ছেলে নিজের মাকে হট প্যান্টে দেখলেই অন্য মেয়েকে ওই পোশাকে দেখলে উত্তেজিত হবে না আর রেপও হবে না আপনার ছেলের দ্বারা। ওয়াহ দিদি ওয়াহ, কি সুন্দর মন্তব্য আপনার। মানে আমার ছেলেকে আমি মানে হট প্যান্ট আমি যদি না পরি এই মুহূর্তে, বা ক্লিভেজ যদি না দেখায়, তাহলে আমি আমার ছেলেকে রেপিস্ট বানাচ্ছি। আপনার যুক্তি অনুযায়ী আপনার ঠাকুমাও নিশ্চয়ই হট প্যান্ট পরতেন, সেই কারণেই আপনার বাবা আজকে রেপিস্ট নয়। আর যদি আপনার ঠাকুমা হট প্যান্টের মানেই না জানেন বা হট প্যান্ট কি জিনিস সেটাই না জানেন, তাহলে কি আমি ধরে নেব যে আপনার বাবা একজন রেপিস্ট? যাকে এইভাবে আমি কাউকে কথা বলি না, আমি এইভাবে মন্তব্যও করি না, কিন্তু ওই কমেন্টটা পড়ে ঠিক আমার মানসিক অবস্থা ঠিক এইরকমই ছিল যে মাকে হট প্যান্ট পরতে হবে কারণ সে ছেলেকে রেপিস্ট বানাতে চায় না। এটা এই মগজ ধোলাই, এই ব্রেন ওয়াশ কথাবার্তাগুলো আপনাদের মাথায় ঢোকালো কে? যে একজন মাকে মানে মা যদি শাড়ি পরে তাহলে তার ছেলে রেপিস্ট হবে? মানে আমি যে সর্বত্র শাড়ি টাড়ি পরে ভিডিও বানাই, বাড়িতেও অবশ্য একটু ঢাকাঢুকো দিয়েই থাকি, আমি অতটা ঠিক ক্লিভেজ দেখানোটাকে পছন্দ করি না ইচ্ছাকৃত। তবে কাজ করতে করতে ক্লিভেজ আমাদেরও হয়, কিন্তু সেটা আমার পার্সোনাল স্পেসে, সোশ্যাল মিডিয়াতে হয় না। তো এরকম যদি আমি না করতে পারি, অর্থাৎ ক্লিভেজ যদি না দেখাতে পারি, হট প্যান্ট যদি না পরতে পারি, আমার ছেলে রেপিস্ট হবে, এইটা বলতে চাইছেন? এই মানসিকতাগুলো পান কোথা থেকে দিদি? তো এবার বিস্তারিত কথায় আসি। একজন সন্তানকে রেপিস্ট না বানানোর জন্য মাকে কোনো দিনই হট প্যান্ট পরার প্রয়োজন পড়ে না। একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য একজন মাকে কখনোই অশালীন আচরণ করতে প্রয়োজন পড়ে না। আমরা মায়েরা আমাদের মুখের ভাষা, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের নৈতিকতা, এই সমস্ত কিছু দিয়ে আমাদের সন্তানকে সুসন্তান বানানোর জন্য প্রস্তুত। আর আমার বাবাকে দেখেছি, বাবার মাকে দেখেছি, সম্মান পারস্পরিকভাবে আদান প্রদান হচ্ছে। আমি কি গাছ থেকে পড়ে যাওয়ার টপকানো কোনো ফল যে আমি একদিনেই এরকম হয়ে গেলাম? বা আমার সন্তান যে রাস্তাঘাটে বেরোলে কারোর সাথে বাজে কথা বলে না, কাউকে, আমার ছেলে এরকমও দেখেছি যে যদি কোনো ছেলে বাজে ভাষায় তাকে কথা বলছে, গালিগালাজ করছে, সে আমায় এসে বলে, মা সে খারাপ ভাষা বলছিল, কিন্তু সে ওই অ্যাকচুয়াল শব্দটা যেটা গালি, সেটা এসে আমাকে বলে না, মা অমুকের ছেলে এটা বলছিল, কারণ সে জানে এটা বাজে কথা, এটা বলতে নেই। কারণ তাকে ছোটবেলা থেকে এইভাবেই আমি মানুষ করেছি যে হ্যাঁ, বড় হলে সে বন্ধু মহলে গালিগালাজ করবে, সেটা আমিও জানি, কিন্তু ছোটবেলা থেকে তাকে যদি আমি না শেখাই কোনটা ভালো ভাষা কোনটা মন্দ ভাষা, সে শিখবে কি করে? আর তাকে রেপিস্ট না বানানোর জন্য আমাকে হট প্যান্ট পরার কোনো প্রয়োজনই পড়ে না। আমি শাড়ি পরেই তাকে রেপিস্ট না বানানোর জন্য প্রস্তুত করতে পারবো। আপনার এই কমেন্টটা ঠিক কতটা ব্রেন ওয়াশ কমেন্ট, অর্থাৎ ওই একজন সোশ্যাল মিডিয়াতেই কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার পোস্ট দেখেই এই ধরনের মন্তব্য করছেন। আমি জানি আবেগে ভেসে যেতে খুব ভালো লাগে, কিন্তু আবেগটা ঠিক জীবনের বাস্তবতায় কাজে লাগে না। কারণ হট প্যান্ট পরা মেয়ে বলুন, কিংবা শাড়ি পরা মেয়ে বলুন, কিংবা একজন বোরখা পরা মেয়ে বলুন, 3 মাসের মেয়ে বলুন, 90 বছরের মেয়ে বলুন, মৃত পোস্টমর্টেম ঘরে থাকা মর্গে থাকা মেয়ে বলুন, রেপিস্টরা, যারা রেপিস্ট হয় তারা সবাইকে ধর্ষণ করে, তারা বাছ বিচার করে না যে কে হট প্যান্ট পরে আছে, কে শাড়ি পরে আছে। তো আমি এইটুকুই বলবো, এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে তো করবেনই না, বাড়িতেও কখনো এই ধরনের ব্রেন ওয়াশ কথাবার্তায় আপনারা মোটিভেটেড হয়ে নিজেরাও এই কাজগুলো করবেন না। নিজের সন্তানকে সুশিক্ষায় মানুষ করার জন্য বা নিজের সন্তানকে রেপিস্ট না বানানোর জন্য মাকে কখনো হট প্যান্ট পরার দরকার হয় না। তো আমি ধরেই নিলাম ভবিষ্যতে আমার ছেলেকে যদি আমি রেপিস্ট না বানাতে চাই, তাহলে আমি হট প্যান্ট পরলাম। এবার হট প্যান্টের থেকেও যদি ছোট কোনো মহিলাকে দেখে তার বাড়তি উত্তেজনা তৈরি হয়ে যায়, তখন কি হবে?
মানে অনেকে তো মহিলা আছে যারা হট প্যান্টের থেকেও ছোট জিনিস পরে, সেগুলো যদি আমার সন্তান ভবিষ্যতে ধরুন দেখে নিল, মানে হট প্যান্ট পরে দেখে আমাকে অভ্যস্ত হলো, তো তার হট প্যান্ট দেখে বাড়তি উত্তেজনা হলো না, এবার ভবিষ্যতে হট প্যান্টের থেকেও ছোট কিছু দেখলো, তাহলে তো সেদিন থেকে আবার রেপিস্ট হবে। এবার সেখান থেকে আমাকে তাকে সরিয়ে নিয়ে আসতে হলে আমাকে আরও ছোট ড্রেস পরতে হবে। এটাই বক্তব্য কি? তো এইভাবে যদি একটু একটু করে আমি পোশাক কমাতে 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 একদম শেষ সুতোয় এসে ঠেকে যাই, সেই মুহূর্তে আমার সন্তানকে রেপিস্ট হওয়া থেকে কে বাঁচাবে? আপনারা? আমার মনে হয় না এই সমাজের কোনো মা চায় তার সন্তান একজন ধর্ষক হোক। যেভাবেই হোক সেই মা তাকে সুশিক্ষায় মানুষ করার চেষ্টা করেন, কিন্তু তার ভিতরের সত্তা যদি রাক্ষসের হয় সেক্ষেত্রে তার মাকেও সে রেপ করতে দুবার ভাববে না। তো নিজের সন্তানকে সুশিক্ষায় মানুষ করার জন্য বা নিজের সন্তানকে রেপিস্ট না বানানোর জন্য মাকে কখনো হট প্যান্ট পরার দরকার হয় না। আমার ঠাকুমায়ের কাছ থেকে আমি শিখেছি যে কিভাবে সম্ভ্রমশীলা হতে হয়। আমার ঠাকুমা 30 বছরের বিধবা একজন মেয়ে, কিন্তু সেই 30 বছরের মহিলাকে আমি কোনোদিন বিপথে যেতে দেখিনি। আমি সেই শিক্ষায় শিক্ষিতা মেয়ে, আমি আমার সন্তানকে সেই শিক্ষাতেই মানুষ করার চেষ্টা করি। আর যদি তাও বলেন যে সোশ্যাল মিডিয়াতে আমি এই ধরনের ভিডিও করছি বলে আপনাদের এত সমস্যা, তাহলে বলবো মোবাইলে তো ব্লক অপশন রয়েছে। যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে না আপনারা অবশ্যই ব্লক করে দেবেন। এতে আমারও বুঝতে সুবিধা হবে যে আমি ভালো ভিডিও করছি, সমাজ সচেতনমূলক ভিডিও করছি। এখানেও যদি কারোর খারাপ মন্তব্য করার থাকে বা অপছন্দের তালিকায় থাকি, আমারই বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কোন মানুষগুলোকে আমার দরকার বা কারা সমাজের জন্য আমার কথা শুনতে চলেছে বা কারা আমার কথা শুনে একটু হলেও মোটিভেটেড হবে। তারা বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। ভালো খারাপ যেমন আমার কথায় পরিবর্তন হয়ে যাবে না, সেরকমই আমার তো বুঝতে সুবিধা হবে যে কোন ভিডিওর দর্শক কারা। ভালো খারাপ দুটোই যেমন রয়েছে সেরকম সেগুলোকে দেখার দর্শক বা অডিয়েন্সও তো আলাদা। ধরুন হেমন্ত মুখোপাধ্যায় গান করতে এসেছেন, সেখানে টাইপের নিব্বিরা ওখানে গিয়ে তো আর হেমন্ত মুখোপাধ্যায়ের যে গান শুনবেন না, তার অডিয়েন্স আলাদা। আপনার ওই যুক্তি দিয়েই আপনার যুক্তিকে আমি খণ্ডন করছি। সেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী এই সমাজে যে সমস্ত মায়েরা হট প্যান্ট পরে না তাদের প্রতিটি সন্তান রেপিস্ট, আর এই সমাজের যে সমস্ত মায়েরা হট প্যান্ট পরে তাদের প্রত্যেকটা সন্তান ভালো মানুষ। আমার ভিডিওর কমেন্ট বক্সটি আমি ছেড়ে গেলাম, আপনারাই বলে যান যে আপনারা যারা ক্লিভেজ দেখাতে পারেন না ইচ্ছাকৃত, আপনারা যারা হট প্যান্ট পরতে শেখেননি এখনো পর্যন্ত, আপনারা যারা একটু শালীনতাকে গুরুত্ব দেন বেশি, তার মানে আমি এই নয় আমি কাউকে সবসময় শাড়ি পরতে বলি, নাইটিটাকেও একটু ভদ্রভাবে পরা যায়। কেউ যদি একটা সালোয়ার কামিজ পরে সেটাকেও ভদ্রভাবে পরা যায়। তো আপনারাই বলে যান যে যারা এগুলো করতে পারেন না, ক্লিভেজ দেখাতে পারে না, তাদের সন্তানগুলো কি প্রত্যেকেই রেপিস্ট? নাকি ওই যে মামুনি কমেন্ট করেছেন যার বক্তব্য যে আমার সন্তান ভবিষ্যতে রেপিস্ট হবে কারণ আমি হট প্যান্ট পরছি না। জানি না আজকের সমাজে কি হয়েছে, তারা কোথা থেকে এই ধরনের যুক্তি খাড়া করে দিচ্ছে। তো আমি বলবো এই ধরনের ব্রেন ওয়াশ কথাবার্তায় মোটিভেটেড হবেন না। সন্তানকে সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করানোর জন্য কখনোই মাকে সেই ভুল কাজটা করতে হয় না। তো আজকের ভিডিওটি আমি শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য আর ওই ব্রেন ওয়াশ কমেন্টগুলো এড়িয়ে চলার জন্যই দিয়েছি। আপনাদের যদি মনে হয়ে থাকে যে আমি কথাগুলো একটু হলেও ঠিক বলেছি, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং যতটা সম্ভব শালীনতা, সভ্যতা, ভদ্রতা, মার্জিত এই বিষয়গুলো নিজের ওপরে রাখবেন। শুধু নারীদেরকে বলিনি, পুরুষদেরকেও বলেছি। নারীর পোশাক, পুরুষের চোখ দুটোরই সৌন্দর্য থাকা উচিত। একা নারীর পোশাক সুন্দর হবে আর পুরুষের চোখ নোংরা হবে, এটাও সমাজের আসল শিক্ষা নয়। আর আপনাদেরকে আমি বলে গেলাম, যেহেতু 2 জন পুরুষ সন্তানকে জন্ম দিয়েছি, ভবিষ্যতে 2 জন নারী সন্তানও আমার জীবনে আসবে আমার ছেলেদের দ্বারাই, কিন্তু আমার ছেলে কোনোদিন সেই রকম কাজ করবে না যার জন্য আমাকে লজ্জায় মাথা নত করতে হয়। আমি যেভাবে মাথা উঁচু করে এই সমাজে বেঁচে আছি, আগামী দিনেও থাকবো। এইটুকু চ্যালেঞ্জ তো নিজের প্রতি নিজে করতেই পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।